আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার নূর মোহাম্মদ। আজকে আমি হোমিওপ্যাথির একটা জনপ্রিয় ঔষধ নিয়ে আলোচনা করব। এটা বলতে গেলে হোমিওপ্যাথিতে অ্যান্টিবায়োটিক এবং এলোপ্যাথিক অ্যান্টিবায়োটিকের দূষণ হিসেবে কাজ করে, যেটা জীবাণুর আক্রমণের বিরুদ্ধে কাজ করে। ওষুধটার নামটাই আমি আগে বলি, এটা হলো মার্কসল। ঠিক আছে, এই ঔষধ সেবনের আগে 4টা বিধি আছে। বিধিটা আমাদের সবাইকে জানতে হবে, কোন ক্ষেত্রে ওষুধটা ব্যবহার করা যাবে আর কোন ক্ষেত্রে ওষুধটা ব্যবহার করা যাবে না। তো প্রথমে আমরা বলবো 4টা বিধি আমাদের জানতে হবে বা সিন্ড্রোম আমাদের জানতে হবে। হ্যাঁ, যে পিপাসা যদি কম হয় তাহলে এই ওষুধটা দেওয়া যাবে না। শরীরে ঘাম কম হলে এই ওষুধটা দেওয়া যাবে না। আর রাতে যদি বৃদ্ধি কম হয় ওষুধটা দেওয়া যাবে না। দুর্গন্ধ যদি কম হয় তাহলে এই ওষুধটা দেওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, এটা একদম এই মার্কসলের ব্যবহারটা রেজাল্ট গ্যারান্টি একটা ঔষধ। তাহলে আমরা এখন জেনে নেব কোন কোন লক্ষণে আমরা মার্কসলটা ব্যবহার করব। প্রথমে আমরা এই মার্কসল ব্যবহার করব মুখের ভিতর ইনফেকশন, ব্যথা, ব্যথা, টনসিলে ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, দাঁত দিয়ে রক্ত বের হওয়া, হ্যাঁ, এই মুখে যত প্রকার সমস্যা আছে এই আমরা মার্কসল ব্যবহার করব। যত প্রকার ব্যথা, মুখের যে কোনো সমস্যা হলে মার্কসল ব্যবহার করো। এই জন্য মার্কসল ওষুধটাকে আমরা সবসময় বাসায় রাখবো। তারপর চোখে জ্বালা যন্ত্রণা হলে মার্কসল দেবো। সর্দিতেও মার্কসল দেবো। সর্দির বিভিন্ন ঔষধ আছে, কিন্তু মার্কসল ওষুধটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এরপর আমরা লিভারের ব্যথাতে ব্যবহার করবো, অ্যাপেন্ডিক্সের ব্যথাতেও ব্যবহার করবো। ঠিক আছে। এবং হাত পা অনেক সময় ছেলে মেয়েদের হাত পা বা বয়স্ক লোকেদের হাত পা এরকম ভাবে কাঁপে, তখন আমরা এই মার্কসল ওষুধটা ব্যবহার করব। তারপর ব্যবহার করব আমরা মাসিকের পর মেয়েদের স্তন যন্ত্রণা হলে মার্কসল ব্যবহার করব। লাল স্রাব প্রচুর হয় এবং দুর্গন্ধযুক্ত, এখানেও আমরা মার্কসল ব্যবহার করব। শ্বেত প্রদবা লিকুরিয়া যুক্ত চুলকানি, প্রস্রাবের পর হাত পড়লে সেখানে আবার জ্বালা যন্ত্রণা হয়, সেখানে আমরা এই মার্কসলটা ব্যবহার করব। এবং ছেলেদের লিঙ্গে দেখে ফুসকুলি হয়, ছোট ছোট ফুসকুলি এবং লাল হয়ে যায়, আমরা লোক লজ্জায় সেগুলো মানুষকে বলতে পারি না, এখানে আমরা মার্কসল ব্যবহার করব। এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হবে আমাশয় হলে। আমাশয় আমরা দুই প্রকার আমরা দেখতে, একটা হচ্ছে সাধারণ আমাশয় আর একটা হচ্ছে রক্ত আমাশয়। যদি সাধারণ আমাশয় হয় এখানে আর মার্কসল ব্যবহার করে, এবং এই আমাশয়টা আবার যদি মানে হয় রক্ত আমাশয় হয়, তখন আমরা মার্কর ব্যবহার করব। ঠিক আছে। কিন্তু এত রোগ, এত বিধি, এত কার্যকারিতা জেনেও এর অপব্যবহার অবশ্যই করা যাবে না। অপব্যবহার করলে রোগ বাড়িয়ে দিতে পারে এবং গোপন রোগ জাগিয়ে তুলতে পারে এবং মাথা ব্যথা হতে পারে, মাথা ঘোরাতে হতে পারে। বিধি না জানলে ব্যবহার না করাই ভালো এই ঔষধটা। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই বলতেছি। তবে আর একটা কথা সর্বশেষ বলতে চাই, আপনারা একজন ডাক্তারের মাধ্যমে ডাইলেশন করে নিয়ে ঔষধটা ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।